হ্যালো এভরিওয়ান, ট্রাভেল উইথ সুপর্ণার একটি নতুন ট্যুর ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে শেয়ার করব গোপালপুর ট্যুর প্ল্যান। গোপালপুর হলো ওড়িশার গঞ্জাম জেলায় অবস্থিত একটি সুন্দর সমুদ্র তীরবর্তী স্থান। এটি বিশেষত তার নির্জন ও শান্তিপূর্ণ পরিবেশ এবং মনোমুগ্ধকর সমুদ্র সৈকতের জন্য পরিচিত। এখানে ভ্রমণকারীরা সমুদ্রের ঢেউয়ের সুর, সূর্যোদয় ও সূর্যাস্তের অপূর্ব দৃশ্য উপভোগ করতে পারেন। গোপালপুর কিন্তু আপনারা কলকাতা থেকে দুদিনের ট্যুর করতে পারেন, কিংবা আপনারা দারিংবাড়ির সাথেও এই ট্যুরটিকে রাখতে পারেন, কারণ দারিংবাড়ি আর গোপালপুর দুটোই কিন্তু ব্রহ্মপুর স্টেশন থেকে যেতে হবে। এবার চলুন দেখে নিই যাবেন কি করে। হাওড়া থেকে ব্রহ্মপুর পর্যন্ত ট্রেনে যাত্রা করবেন। রাতের ট্রেন হলে ভালো হয়, তাহলে সকালের মধ্যে আপনারা ব্রহ্মপুর পৌঁছে যাবেন এবং সেখান থেকে গোপালপুরের ডিস্টেন্স কিন্তু 16 কিলোমিটার, যা অটোতে যেতে আপনার ভাড়া পড়বে 350 থেকে 400 টাকা, আর গাড়িতে করলে 600 টাকার মতো। এবার চলুন দেখে নিই গোপালপুরে থাকবেন কোথায়। গোপালপুরে থাকার জন্য সমুদ্রের ধারে কিন্তু আপনারা প্রচুর বাজেট হোটেল পেয়ে যাবেন, এবং এছাড়া এখানে রয়েছে বিলাসবহুল রিসর্টও। আমরা গোপালপুরে থেকেছিলাম মেফেয়ার গোপালপুরে। আমি এই ভিডিওটিতে আপনাদের সাথে এই মেফেয়ার গোপালপুরের ডিটেলসও শেয়ার করব। গোপালপুরে কি কি দেখবেন? গোপালপুরে একটি লাইট হাউস আছে, এখান থেকে সমুদ্রের অসাধারণ দৃশ্য উপভোগ করতে পারবেন। এছাড়া এখান থেকে আপনারা সাইট সিনে যেতে পারেন তারাতারিণী মন্দির এবং চিংড়ি চাষ এলাকাও ঘুরে দেখতে পারেন। এবারে চলুন আপনাদের সাথে মেফেয়ার গোপালপুরের রুম ট্যুরটি শেয়ার করছি। রুমে ঢুকেই এখানে প্রথমে দেখতে পাবেন একটি কিং সাইজ বেড রাখা রয়েছে। তারপর এগিয়ে গেলে এখানে রয়েছে একটি টিভি এবং এখানে একটি লং মিরর রয়েছে। তার সাথে রয়েছে একটি কম্পিউটার ডেস্ক, যেখানে চাইলে আপনি বসে কাজ করতে পারেন। আর সব থেকে আকর্ষণীয় বিষয় হলো এখানের ব্যালকনি। এখান থেকে আপনি ডিরেক্ট সমুদ্র এনজয় করতে পারবেন। আমি তো সারাক্ষণই এই ব্যালকনিতে বসেছিলাম, আর এখানে বসার জন্য রয়েছে যথেষ্ট স্পেস। এবারে চলুন আরেকবার রুমের ভেতরে যাওয়া যাক। এখানে কিন্তু একটি চা করার জায়গা রয়েছে, যেখানে ইলেকট্রিক কেটেল এবং চায়ের অন্যান্য সামগ্রী রয়েছে। একটি রেফ্রিজারেটর রয়েছে। এবার চলুন দেখি বাথরুমের ভেতরটি। বাথরুমটিও অসাধারণ সুন্দর। এখানে একটি সুন্দর মিরর রয়েছে এবং এখানে শাওয়ার নেওয়ার জন্য আলাদা করে জায়গা রয়েছে, এবং রয়েছে একটি বাথটাবও। সব মিলিয়ে কিন্তু খুবই সুন্দর। এবারে আরেকবার ব্যালকনি থেকে আপনাদের ভিউটা দেখাচ্ছি, আর সাথে জেনে নিই যে এখানে থাকার খরচ কিরকম। আমরা বুক করেছিলাম ওসিয়ান ভিউ রুম। এই ওসিয়ান ভিউ রুমের ভাড়া অ্যাপ্রক্সিমেটলি 7000 পার নাইট। তবে অবশ্যই হ্যাঁ, সিজন অনুযায়ী কিন্তু ভ্যারি করে। আর এখানে যে লোয়েস্ট ক্যাটাগরির রুম, তার ভাড়া ওই 6000 এর আশেপাশেই থাকে। তবে আপনারা যদি এখানে থাকার প্ল্যান করেন, তাহলে অবশ্যই ওসিয়ান রুমটি বুক করবেন, কারণ এখান থেকে আপনারা খুব সুন্দর ভিউ কিন্তু এনজয় করতে পারবেন। একদম পার্সোনাল ব্যালকনিতে বসে স্ন্যাক্স খেতে খেতে, চা খেতে খেতে, অসাধারণ একটি অভিজ্ঞতা কিন্তু। চলুন এবারে পুরো রিসর্টটি আপনাদের একবার ঘুরে দেখাই। এই ক্যাম্পাসের ভেতরেই রয়েছে একটি সুইমিং পুল, আর এরকম বাগানের মধ্যে দিয়ে গিয়ে গিয়ে কিন্তু এই হোটেলের রুমগুলো রয়েছে। আমাদের রুম কিন্তু এই বিল্ডিংটিতে ছিল, এই বিল্ডিংটির ফার্স্ট ফ্লোরে।
এবারে চলুন দেখে নিই এখানে নাইট ভিউ। ওই দিন আমরা যেদিন গিয়েছিলাম ওই দিন হালকা ঝিরঝিরে বৃষ্টি হচ্ছিল রাতের বেলা, কিন্তু রাতের বেলা ওরা এরকম ছোট ছোট লাইট দিয়েছে আর এই পুরোটা ক্যাম্পাস জুড়ে এত গাছ রয়েছে, মানে একটি অসাধারণ সুন্দর অভিজ্ঞতা কিন্তু। এই জায়গাটি হলো মেফেয়ার গোপালপুরের কিন্তু ডাইনিং এরিয়া বা রেস্টুরেন্ট এরিয়া। ওদের এখানে আপনারা চাইলে বুফেতেও খেতে পারেন বা এমনি অর্ডার করেও খেতে পারেন। আমরা সম্ভবত রুম রেন্টের সাথে ডিনারটা প্যাকেজে নিয়ে নিয়েছিলাম, আর ব্রেকফাস্ট কিন্তু রয়েছে কমপ্লিমেন্টারি। সন্ধ্যাবেলা আমরা একটি সি ফুড প্ল্যাটার অর্ডার করেছিলাম এবং তার সাথে কিছু খাবার ছিল, কাবাব ছিল। সেই সমস্ত খেয়ে আমরা আবার বেরিয়ে পড়েছিলাম, কারণ এবার আমরা যাব হচ্ছে সমুদ্রের ধারে, রাত্রেবেলা সমুদ্রটা দেখতে হবে। এই মেফেয়ার গোপালপুর রিসর্টের সাথেই কিন্তু এই ওদের প্রাইভেট বিচ রয়েছে, মানে এই বিচটিতে যারা এই মেফেয়ারে থাকবে একমাত্র তারাই যেতে পারবে। আর বিচের পাশেই রয়েছে বসার জায়গা এবং ওরা চা কফির ব্যবস্থাও ছিল ওখানে। ওখানেও আপনারা স্ন্যাক্স কিনে নিয়ে গিয়ে ওখানে বসেও খেতে পারেন এবং চা কফি খেতে খেতেও কিন্তু এই সন্ধ্যাবেলার মনোরম দৃশ্য উপভোগ করতে পারেন। আর হালকা মিউজিকও বাজছিল, মানে সব মিলিয়ে খুবই সুন্দর একটি পরিবেশ। মানে এই বিচের পাশে বসে থাকলে আর উঠতেই ইচ্ছে করছিল না। আপনারা কিন্তু এখানে অনেকটা রাত পর্যন্ত সময় কাটাতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে হ্যাঁ, রাতের বেলা এই যে বাউন্ডারি গেটের মতো একটা দেখছেন, এটার ওই পাশে মানে সমুদ্রের একদম ধারে কিন্তু আপনাকে অ্যালাউ করবে না, ওখানে দিনের বেলা অ্যালাউ করবে। তো আমরা যেহেতু পৌঁছেছিলাম অলমোস্ট বিকেল বেলাতে, তারপর একটু রেস্ট ফেস্ট নিয়ে সন্ধে হয়ে গেছিলো, তাই রাতের বেলা একদম সমুদ্রের ধারে আমাদের আর যাওয়া হয়নি। আমরা রাতের বেলা ওদের ওই যে গেটের এই পাশ, মানে যেইটুকু ওরা অ্যালাউ করছে ওখান থেকেই সমুদ্র এনজয় করেছিলাম। পরদিন সকালে আমরা যাব এবং আপনাদেরও শেয়ার করব। আর এখানে দেখছেন একটি সেলফি জোন রয়েছে, এখানে বসে আপনারা চাইলে সেলফি, ছবি এই সমস্ত ক্লিক করাতে পারেন। এবার হলো পরদিন সকালবেলা। অ্যাকচুয়ালি কি বলুন তো, গোপালপুরে এসে আমি যা বুঝলাম, এখানে মেইন আকর্ষণই হলো সন্ধেবেলা বিচের ধারে বসে সমুদ্র উপভোগ করা এবং সকালবেলাও আপনারা সূর্যোদয় উপভোগ করতে পারেন এবং দিনের বেলা সময়টুকু আমি যে যে সাইট সিনগুলো বললাম সেগুলো ঘুরে আসতে পারেন। এবার সকালবেলা আমরা উঠে গেলাম একদম বিচের ধারে, বিচের কাছে, যেখানে জলে নেমে কিছুক্ষণ এনজয় করলাম, ছবি তুললাম। তারপর আমরা আবার লাঞ্চ করতে চলে এলাম। চলুন আপনাদের সাথে এখন দিনের বেলায় এই বিচের ধারের কিছু ক্লিপস শেয়ার করছি। আমরা এই দিনটাও গোপালপুর থেকে আশেপাশে একটু সাইট সিন করে তারপর রাতের বেলা ট্রেন ধরে কিন্তু কলকাতা চলে এসেছিলাম। আপনারাও চাইলে এভাবে দুদিনের একটি গোপালপুর ট্যুর বানাতে পারেন। নিরিবিলিতে দুটো দিন সমুদ্রের ধারে কাটানোর জন্য কিন্তু এটি একটি আদর্শ জায়গা। আমার চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ আপনারা এখনও যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আপনারা সাবস্ক্রাইব করলে আমি কিন্তু উৎসাহ পাই নতুন নতুন আরও ভিডিও বানানোর। তাই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ট্যুর প্ল্যানে।